ওই দেখো তোমাকে রাখছি। ওমা চল চল মুছে দিচ্ছি ভালো করে করবে। বাবা এ তো আমার নাম ডেকেছে গো বদ্দি। কি হয়েছে? যা ছেলের বউয়ের কাছে হেরে গেলে তো লজ্জার আর কিছু থাকবে না গো। ছেলের বউর কাছে হেরে যাবে কেন? হারবি কেন? এমন কিছু ভালো বাজানি, তার থেকে অনেক বেশ ভালো আমি বাজিয়েছি। হ্যাঁ শোন, তোর প্রাইজখানে পেতে হবে কিন্তু, বলে দিলুম। যা দিকনি যা। হ্যাঁ আরে প্রাইজটা কি পাবে? তুমি পাবে না ও পাবে? কেন? আমরা 3 কানে পেরে যাচ্ছে তো, এখানে আমি পাবো, এখানে তুই পাবে, এখানে ও পাবে। সব প্রাইজ আমরা বাড়ির লোকেরা পাবো, বাইরের লোকেরা কিচ্ছু পাবে না। না বাইরের লোক কিছু পাবে না, কো ঘরের প্রাইজ ঘরেই থাকবে। শোনো ভুলে গেছো বদ্দিয়া ছদ্দিয়া আছে, তাদের বাজাতে দিতে হবে না? ও ছোড় দিয়েও তো বাঁচবে রে। এ বাবা, ছোড় দিয়ে যদি পেরাজ না পায় আর আমি যদি পাই, তাহলে যে কটা চুল আমার মাথায় আছে কিছু যাই তাহলে যাই। হ্যাঁ দেখলি দিদি, দেখলি এখন আমাদের ডাকলো না? আমি কিন্তু ইমনের উপর খুব লেগে যাচ্ছি, আজকে ওর সঙ্গে কথাই বলবো না। আর বাবা ডাকবে, বাবা ডাকবে, আগে ডাকলো আর পরে ডাকলো, এর ভেতরে কি আছে? এইখানে আমি স্টার্ট বলবো, শুরু করবে। ঠিক রেডি? স্টার্ট। এইবার মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের সকলের খুব 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 প্রিয় শ্রীমতী সাবিত্রী চ্যাটার্জি, মানে আমাদের সাবু পিসি। প্লিজ মঞ্চে চলে এসো। হ্যাঁ খুব করেছে, আর তক্ষণে আমার নাম ডাকা হলো একবার শেষের দিকে, বুঝলি? আবার জজ বসেছে। হ্যাঁ ওই যে কাবুটাও তো আছে, কাবুটা ওই যে বসে আছে, ও হয়তো আর তক্ষণে ঠিকই করে ফেলেছে কাকে কাকে প্রাইজ দেবে, আমি জানি। হ্যাঁ ওহ, তোর মাথায় কোনো বুদ্ধি হবে না তো। যা যা ভালো করে শাঁখটা বাজা, যা যা। যাচ্ছি। যাও। আচ্ছা স্টার্ট। হবে না হবে না হবে না, নিয়ম নেই, একদমই করতে হবে। একদমই কি? আমি যে প্র্যাকটিস করছিলাম। না না, প্র্যাকটিস এখানে হয় না। আরে দূর বস, আপনি কে? জজে বসেছেন, বড় কথা বলেন আপনি। আমি এটা দেখছিলাম, প্র্যাকটিস করার ব্যাপারটা দেখছিলাম ঠিক আছে কিনা। আরে এইসব দেখা তো যাবে না, এত ফাইনাল। কথা বলিস, একদম কথা বলবি না। আমি বাজাবোই আমি। হ্যাঁ তুই কথা বলছিস কেন? হ্যাঁ বড় বড় কথা বলছিস। আরে আমি দেখছিলাম, একটা পরীক্ষা করে দেখছিলাম। কি মুশকিল! আরে বাবা, এই শার্টটাতে আমি মার্ক করে দিয়েছিলাম যাতে এইটাই আমাকে দেওয়া হয়। তারপরে জল রাখা আছে কিনা, জলে চুবানো আছে কিনা আমাকে পরীক্ষা করে নিতে হবে না? সেটা আমি দেখছিলাম যে সেই শার্টই আমাকে দেওয়া হয়েছে। না তুই কি নিয়মের জানিস? শোন শোন এদিকে, তোর নামও বলে যাচ্ছি আমি। শোন ইমন, তুই তো সব ব্যবস্থা করেছিস, তুই বল। তুই তো জানিস আমি শার্টটা দেখছিলাম ঠিকভাবে, যে শার্টটা বলে দিয়েছিলাম দিয়েছি কিনা, করছি কিনা। হ্যাঁ
কেন আমি তো পারবো না? আমি কেন আমি বাজাতে পারবো না? আমি বাজাবই, আমি বাজাবই। শোনো, আমি বলছি শোনো, তোমাকে তো আমি আগেই বলে দিয়েছিলাম যে শোনো, এখানে কিন্তু একদমই পুরোটা বাজাতে হবে, পরে কিন্তু কোনো কথা শোনা হবে না। এই যে শাকটা তুমি আগে কেন পরীক্ষা করনি? তোমাকে তো অনেক আগে দেওয়া হয়ে গেছিল। পরীক্ষা ভালো করে করছি আমি, কি কথা? আমার দাম শেষ হয়নি। বাজাও তুমি, বাবা বাজাও, বাজাবো তো? বাজাও। আর একদম কথা বলবেন না। স্টার্ট। স্টেজ। আমার সঙ্গে ছেড়ে খেলা বলে আর বাজাতে দেবো না, দ্বিতীয়বার বাজাতে নিয়ম নেই, আমাকে নিয়ম শেখাচ্ছে। এইবার আমাদের শেষ প্রতিযোগী শ্রীমতী মাধবী লতা মুখার্জি, এসো। যাও গিয়ে ফু দিয়েছো। শাকটা দিয়েছে, শাকটা স্টার্ট। আমার দম নেই বাবা, আর আমি ওই সাবুর মতো ঝগড়াও করতে পারবো না। যা হয়েছে তাই হয়েছে। হ্যাঁ, আমি ঝগড়া করি, সবসময় বলবো আমি ঝগড়া করি। উচিত কথা বলি তো, তাই সকলে গায়ে লাগে। আবার রাখাচ্ছ, দেখেছো আমি কত কষ্টে ম্যানেজ করেছি। চলো চলো চলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের শঙ্খ প্রতিযোগিতা এখানেই শেষ হলো। কয়েক মুহূর্তের মধ্যেই আপনাদের সামনে ফলাফল চলে আসবে, কিন্তু এখন মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় দিদিভাই কমলকলি চ্যাটার্জি। কলিদি আমাদের সামনে একটা খুব সুন্দর গান গাইবে। জানি কলিদি এই মুহূর্তে আমার উপর একটু রেগে আছে, কিন্তু আমি এটাও জানি কলিদি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর আমি একটাই কথা বলতে চাই, কলিদি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আর যতই রাগ থাকুক যাই থাকুক, মঞ্চে এসো, এসে একটা খুব সুন্দর গান গাও। আর রাগের জন্য যেন গানটা একটু খারাপ না হয়ে যায়। আজকে যে গানটা তুমি এই মঞ্চে গাইবে, সেটা যেন তোমার জীবনের সব থেকে সেরা গানটা হয়। ইমন, প্রতিযোগিতার ফলাফল তো রেডি হয়ে গেছে। অ্যানাউন্স করো। তুই বল। কেন বলবো? তোমরা দুজনে যখন বিচারক আছো, তাহলে আমি কিসের জন্য বলবো? একটা তুমি বলবে, একটা তুমি বলবে। চলো। আরে না না, আবার আমরা কি বল? আমাদের এখানে যে ওই শঙ্খ প্রতিযোগিতা হলো, তাতে সবাই ভালো বাজিয়েছেন, সবাই। তবে তার মধ্যেও দু একজন আর কি একটু বেশি ভালো বাজিয়ে ফেলেছেন। তো ওই তিনটে আছে প্রাইজ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তা আমি তিনজনের নাম ঘোষণা করব। প্রথম নামটা ঘোষণা করার জন্য আমি বেআই মশাইকে অনুরোধ করছি, আপনি বলুন।
আমি প্রথমে তৃতীয় স্থানাধিকারীর নাম বলবো। তৃতীয় স্থান পেয়েছেন শ্রীমতী দয়াবতী সান্যাল। আসুন। কুসুম দোলা